নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। যেই কাজটা অন্য টিমের করতে খুব কষ্ট হয় সেটা কেকেআর খুব অনায়াসেই করে দেয়। 2024 আইপিএল থেকে বাকি যে 8টা টিম আছে কেকেআর কে বাদ দিয়ে, তারা 2024 থেকে এসআরএইচ কে মোট দুইবারই অল আউট করতে পেরেছে। কিন্তু সেখানে কেকেআর মোট 4 বার অল আউট করেছে এসআরএইচ কে। আর ম্যাচের কথা বলে এসআরএইচ টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। আর আজকের পিচটাও একটু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। সেটা শুরুতেই আমরা বুঝতে পেরেছি যখন অভিষেক আর ট্রেভিস হেড ভালো খেলছিল। তারপর কার্তিক ত্যাগী অভিষেকের উইকেটটা নেয়। তারপরও ট্রেভিস হেড একই মেজাজে কেকেআর বোলারদের মারছিল। আর সম্ভবত বরুণের দ্বিতীয় ওভারে যখন অনেক রান এসে গেছিল, তারপরে তাকে অ্যাটাক করে আর নিজের উইকেটটা হারায়। আর আমার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট হলো রহমান পাওয়ালের ওই ক্যাচটা। গ্রিন কিছুটা মোচড় দিয়ে ওই বলটা করে। আর তারপর পাওয়ালের দুর্দান্ত ক্যাচ, 15 মিটার ছুটে জাম্প করে এক হাতে ক্যাচটা নেয়। আর হয়তো এই বছরের সব থেকে সেরা ক্যাচগুলোর মধ্যে একটা এই ক্যাচ। এরপর থেকে এসআরএইচ আর ঘুরে দাঁড়াতে পারে না। একের পর এক উইকেট পড়তে থাকে। নারিন নিজের 200তম উইকেট পূরণ করেন, বরুণ 3টে উইকেট নেয়। আর মাত্র 166 রানের মধ্যেই আটকে যায় এসআরএইচ। আর একটা ব্যাপার বুঝলাম না, যেখানে রাহানে আর রঘুবংশীর মতো প্লেয়াররা রয়েছে, তারপরও মনীষ পন্ডের মতো একজন প্লেয়ারকে প্লেইং ইলেভেনে কেন ইনক্লুড করলো? আর এরা তিনজনই টপ 3-তে ব্যাটিং করতে প্রেফার করে। এই সিদ্ধান্তটা আমার ঠিক ভালো লাগলো না। আর তারপর দ্বিতীয় ইনিংসে কেকেআর এর হয়ে ব্যাটিং করতে আসে রাহানে আর অ্যালেন। অ্যালেন কয়েকটা বল দেখিয়ে খেলে, কিন্তু তারপর প্যাট কামিন্সের ওভারেই 27 রান মারে। আর যেই বলটাতে আউট হয় তাতেও একটু ভুল পজিশনে এসে গেছিল, নাহলে ওটাও বাউন্ডারি হতে পারতো। কিন্তু যখন পাওয়ার পেতে কেকেআর এত ভালো স্টার্ট, মোটামুটি পাওয়ার পেতে 70 রানের ওপর করে ফেলেছিল, কিন্তু তারপরও রাহানে আর রঘুবংশী বেশ স্লো খেলে। নাহলে ম্যাচ অনেক আগেই ফিনিশ হয়ে যেত। বিশেষ করে রঘুবংশী একটু চান্স নিচ্ছিল বা মারার চেষ্টা করছিল, কিন্তু রাহানে ওখানে নিজের হাফ সেঞ্চুরি করার কথা ভাবছিল। কিন্তু একটা দিক থেকে ব্যাপারটা ভালো, কারণ শেষ বছর পাঞ্জাবের বিরুদ্ধে এরকম একটা ছোট চেস করতে গিয়ে কেকেআর এর কি অবস্থা হয়েছিল আমরা সবাই সেটাই জানি। কিন্তু যদি কেকেআর ম্যাচটা তাড়াতাড়ি ফিনিশ করতে পারতো, তাহলে রান রেটটা আরো ভালো হতো। আর রঘুবংশী ম্যাচের পর নিজেও এসে বলেছে সে অনেকক্ষণ ক্রিজে ছিল, কিন্তু ম্যাচ ফিনিশ করে আসতে পারেনি, যেটা নিয়ে অভিষেক নায়ারও তার উপর রেগে গিয়েছে। কিন্তু রিঙ্কু সিং এসে ভালো ফিনিশ দেয়, 11 বলে 22 করে। আর কেকেআর এই সিজন যতগুলো ম্যাচ জিতেছে প্রত্যেকটাই রবিবারে। মানে এটা কি ধরনের কোইন্সিডেন্স আমি জানি না, কিন্তু কেকেআর দিক থেকে দেখলে বিষয়টা খুব ভালো। আর ম্যাচের সময় বরুণের গোড়ালিতে একটা বল লাগে, তার বেশ অসুবিধে হচ্ছিল, কিন্তু তারপরও নিজের 4টা ওভার পূরণ করে। আর মনে হলো না ইনজুরি খুব সিরিয়াস বলে, নাহলে হয়তো সে তার 4 ওভার কমপ্লিট করতে পারতো না। আর কেকেআর নেক্সট ম্যাচ রয়েছে শুক্রবার। অ্যাটলিস্ট তার আগে সে সুস্থ হয়ে যাবে বলেই আশা আছে। আর এই ম্যাচ তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।